সকালে ঘুম থেকে উঠেই একটা খবর দেখে রীতিমতো শক। সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে একটা ব্রেকিং নিউজ, বলা যায় শকিং নিউজ। কি সেই নিউজ? না, বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণি, তার নাকি মৃত্যু হয়েছে, অস্বাভাবিক মৃত্যু, এবং তার দেহ উদ্ধার করেছে পুলিশ। রীতিমতো শকিং নিউজ, কারণ যে মানুষটার কোনো অসুস্থতার খবর পাওয়া যায়নি, তার মৃত্যুর খবর, রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আর তারপরে সামনে আসে আসল নিউজ। কি না, এই যে পুরো ঘটনা, পুরো একটা নিউজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, তা পুরোটাই ভুয়ো, পুরোটাই গুজব। এবং কে সেই গুজবের আসল খবর দিলেন? যার নামে এই সংবাদ বেরিয়েছে, অর্থাৎ পরীমণি নিজেই। তিনি ফেসবুক লাইভে আসেন এবং পুরো বিষয়টি জানিয়ে দেন। তিনি নাকি সেই সময় শুটিং এ ব্যস্ত ছিলেন, আর শুটিং শেষ করে দেখেন তার মৃত্যুর খবরে ভরে গিয়েছে পুরো সোশ্যাল মিডিয়া, এবং তার কাছে একের পর এক ফোন গিয়েছে, একের পর এক মেসেজ গিয়েছে। কি সেই মেসেজ? না, আপনি কি বেঁচে আছেন? আপনার কি মৃত্যু হয়েছে? ভাবুন, যিনি বেঁচে আছেন, তিনি শুটিং করছেন, হঠাৎ করে তার মৃত্যুর খবর, আর তারপর একের পর এক এতগুলো মেসেজ। এটাতে রীতিমতো শক লাগার পাশাপাশি রাগও যে হবে তা একেবারেই স্বাভাবিক। এবং সেই রাগটাই তিনি সোশ্যাল মিডিয়ায় উগরে দিয়েছেন। তিনি বলেছেন, ভাবুন, আপনার কোনো আত্মীয়কে ফোন করে জিজ্ঞাসা করলে আপনি কি মারা গেছেন, তার কেমন লাগবে? ঠিক এরকমটাই ফিল করেছেন জনপ্রিয় নায়িকা পরীমণি নিজেই। এবং তারই পাশাপাশি তিনি একেবারে অভিযোগ করেছেন। কি অভিযোগ? তিনি বলছেন, কিছু একটা হলেই তার সেই খবরের মোড় ঘোরানোর জন্য তার নাম সামনে নিয়ে আসা হয়। কারণ সম্প্রতিকালে দেখেছি আমরা যে বাংলাদেশের আরো এক বিখ্যাত নায়িকা নুসরাত ফারিয়া, তাকে গ্রেফতার করা হয়েছে, এবং তারপর থেকে পুরো সমাজ মাধ্যম, পুরো সংবাদ মাধ্যমে আলোড়ন পড়ে গিয়েছে। সেখান থেকে চোখ সরাতেই নাকি এই পরীমণিকে নিয়ে একটা ফেক নিউজ ভাইরাল করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তিনি আরো বলেছেন, এর আগেও তাকে নিয়ে কম চর্চা তো হয়নি। তিনি বলেছেন, আলুর দাম বাড়লো, কোনো খবর পাওয়া যাচ্ছে না, না পরীমণিকে ফেমাস করে দাও, পরীমণিকে নিয়ে ভাইরাল করে দাও, একটা ব্রেকিং নিউজ, একটা ফেক নিউজ। কি, তার নাকি বিয়ে হয়ে গেছে। তো সেসবের পর আবারও নাকি এই সমস্ত কাজ শুরু হয়ে গেছে, এমনটাই অভিযোগ করেছেন তিনি ফেসবুক লাইভে এসে। মানে ভাবুন, এই ফেক নিউজ ছড়িয়ে পড়ার ব্যাপারটা কোথায় গিয়ে পৌঁছেছে। একটা মানুষ, তিনি সুস্থ আছেন, তার জীবনে কয়েক বছর আগে একটা বড় ঝড় বয়ে গিয়েছে, তবে এখন তিনি তার সন্তানদের নিয়ে সুখে সংসার করছেন, তার কাজে ব্যস্ত হয়েছেন, তিনি শুটিং করছেন। আর সেই শুটিং করতে করতে একটা এত বড় শকিং নিউজ এলে সত্যি শক লাগারই কথা, এবং রাগ হওয়ারও কথা। আর সেই রাগটাই ফেসবুক লাইভে এসে উগরে দিয়েছেন পরীমণি নিজেই।